আসলেই হয়েছে। বিশ্বাস হয় না? না। এই যে দেখেন, শুক্রবারে তেমন কাজ রাখি না, এটা হয়েছে। এভাবেই হয়তো আমি ইংরেজি শিখবো। এভাবে এই যে মেবি ডট ডট দিছি, মানে মেবির পরে এইভাবেই ইংরেজিটা কি হবে আমি এটা তো জানি না, এই জন্য ডট ডট দিয়ে রাখছি। তারা কারোর সাথেই তেমন কথা বলে না। আম, তারপরে এটা মনে হয় হয় না, এই যে কথা শেষ করে মাত্রই ফোন রাখলাম, এটা প্রথমে আমি ফাঁকা রাখছিলাম, পরে চিন্তা করলাম একটা ভুলভাল লিখে ফেলি, যেটাই হয়। এখন আপনি যা যা লেখছেন এগুলা দিয়ে মানে দেখে শুনে মানুষে বুঝবে কি বুঝাতে চাচ্ছেন। গ্রামাটিক্যাল হয়তো বা একটু একটু ভুল আছে। এই ভুল আসলে কোনো ভুল না। কিন্তু আপনি যেভাবে প্র্যাকটিস করেন যে একদিন পড়লে আধা ঘন্টা পরে আর এক সপ্তাহ খবর নাই, এইভাবে তো হবে না। আচ্ছা দেখেন, আমরা একদম একটা সহজ সেন্টেন্স নিয়ে কথা বলি প্রথমে। হুম। এই যে দেখেন যে আপনার সাথে আরো কেউ থাকে। আমাদের এই হ্যাঁ, সেন্টেন্সটা এতে ভুল আমি আছে। যদি এটা সিম্পল সেন্টেন্স যদি লিখি তাহলে, মানে আপনি যেভাবে লিখছেন আর কি, হুম। সেটা ধরেই যদি লিখি, যেমন এখানে আপনি অ্যামিজাত দিয়ে প্রশ্ন করছেন, তো হুম। আমার ওই সাবজেক্টের পরে চলে আসবে অ্যামিজাত, তাই তো? হুম। মানে যখন আমার সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হবে, মানে ইন্টারোগেটিভ হবে না, প্রশ্নবোধক হবে না, সিম্পল সেন্টেন্স হবে, তখন আমার সাবজেক্টের পরে মানে আপনি যা দিছেন তারপরে আমাদের ভার্ব আসবে, তারপরে অবজেক্ট আসবে, এই হলো আপনার স্ট্রাকচার। কিন্তু এই সেন্টেন্স বলতে গেলে এখানে আমাদের এম ইজ আর আসবে না। কেন আসবে না দেখেন, আপনি যদি বলেন যে আমি থাকি, আই লিভ, অথবা আই স্টে, এটা হলো উত্তর। যেমন আমি থাকি, সে থাকে, হি লিভস, অথবা হি স্টেইস, এটা হলো উত্তর। আমরা তো কখনো বলি না যে আই অ্যাম স্টে, অথবা হি ইজ স্টে, অথবা হি ইজ লিভ, সেটা বলি না। বলি কি যে হি অর শি লিভস। যদি আপনি কন্টিনিউয়াস টেন্স করেন সেখানে আমি যা দিতে হবে, দিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি করবেন। কিন্তু ইনডিফিনিটে আপনার অ্যামিজার হবে না। আমার সিম্পল সেন্টেন্সটা যদি এরকম থাকে যে আমার সাথে কেউ একজন থাকে, তাহলে যে কেউ একজন সেটা আমি লিখবো এরকম ভাবে যে সামওয়ান লিভস উইথ মি। এটা হলো একদম সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছেন এটা? কারণ এই যে সামওয়ান, এটা হলো আমার থার্ড পারসন সিঙ্গুলার ধরতে হবে, ধরে এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, সো এখানে আমার এই যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে, এটা হলো রুলস। যেমন কেউ একজন আমার সাথে থাকে, অ্যামিজার এখানে হবে না, এখানে সাবজেক্টের পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব চলে আসবে। যেমন আমি থাকি, আই লিভ, সে থাকে, হি লিভস, তারা থাকে, দে লিভ, কারণ দে হলো আপনার প্লুরাল। আবার যদি আপনি কারো নাম বলেন, যেমন আপনি আপনার নিজের নামই বললেন যে বর্ষা লিভস ইন ব্রুনেই, এটা যদি আমাদের একটা সেন্টেন্স হয়, তাহলে দেখেন এখানে বর্ষা হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আমাদের ওই যে লিভের পরে এস দিতে হচ্ছে। এখানে কিন্তু এম ইজ আর আসতেছে না, যে বর্ষা হয় থাকা, যে বর্ষা ইজ লিভ, এটা আমরা কখনো বলি না। বর্ষা লিভস, বর্ষা থাকে, ব্রুনেইতে থাকে, অথবা সামওয়ান লিভস, এই যে সামওয়ান অথবা বর্ষা দুইটাই হলো থার্ড পারসন সিঙ্গুলার। এখানে যদি আপনি আই, উই, ইউ, হি, সি যেটাই দেন না কেন সেই অনুযায়ী আপনার ভার্ব হবে। যদি আপনার অক্সিলারি ভার্ব গুলা, মানে আপনার মানে সাবজেক্ট গুলা যদি এটা এটা হয়, যেমন ফার্স্ট পার্সনে আপনার আই এবং উই হলো, সেকেন্ড পার্সনের ইউ হলো, থার্ড পার্সন প্লুরাল হলো, ধরেন এখানে আপনি একের অধিক কিছু বোঝালেন, একটা টেবিল হলে সেটা সিঙ্গুলার, একের অধিক হলে প্লুরাল, এইগুলার পরে আপনার ওই ভার্বের সাথে কিছু যুক্ত হবে না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু আপনার সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এই যে সামওয়ান অথবা বর্ষা, তখন আপনার এখানে এস অথবা ইএস যুক্ত করতে হবে। যেমন আপনি যদি বলেন যে আমি যাই, আই গো, কিন্তু আপনি আপনার মেয়ের নাম বললেন, যে মাই ডটার বললেন, নাম না বলে
তখন বলতে হবে গোজ টু স্কুল, কারণ এটা হলো আপনার থার্ড পার্সন সিঙ্গুলার, যে আমার মেয়ে স্কুলে যায়, এটা থার্ড পার্সন সিঙ্গুলার। মানে এই যে আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলাই থার্ড পার্সন, ওইগুলোর মধ্যে আপনি ভাগ করবেন কোনটা দিয়ে একটা বোঝায় কোনটা দিয়ে একের অধিক বোঝায়। একটা বোঝালেই সেটা থার্ড পার্সন সিঙ্গুলার হবে। তাহলে যে মাই ডটার, এটা আপনার আই উই ইউ এর মধ্যে পড়ছে না। তো এখানে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো আমাদের যে সেন্টেন্সটা ছিল যে আপনার সাথে আরো কেউ থাকে, আমাদের সিম্পল সেন্টেন্স যদি হয় যে আমার সাথে কেউ থাকে, তাহলে এখানে যে কেউ বলতে আপনি সামওয়ান ইউজ করবেন। আগে আমরা সিম্পল সেন্টেন্সটা যদি বুঝতে পারি তাহলে মানে প্রশ্নটা একদম সহজ, যে সামওয়ান লিভস অথবা আপনি স্টেজ যেটাই দেন উইথ মি। এখন এই ধরনের সেন্টেন্সে যেখানে আপনার কোনো একটা মানে কাজ করা বোঝাবে, ওই ধরনের সেন্টেন্সে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। ওই সাবজেক্ট অনুযায়ী আপনার অক্সিলারি ভার্বটা হবে। ডাজ এনিওয়ান অথবা সামওয়ান লিভ উইথ ইউ, এটা হলো আপনার মানে এই সেন্টেন্সটাকে যদি আমরা প্রশ্ন করি যে তোমার সাথে কি কেউ থাকে, ডাজ এনিওয়ান লিভ উইথ ইউ। আর যদি ওই যে তোমার সাথে কি আরো কেউ থাকে, তখন আপনাকে এখানে ওই যে এনিওয়ান এর পরে এলস ইউজ করতে হবে। আরো কেউ, ডাজ এনিওয়ান এলস লিভ উইথ ইউ, সে বলবে যে নোবডি এলস বা নো ওয়ান এলস, আর কেউ থাকে না। বুঝতে পারছেন? তাহলে এটা ট্রান্সলেশনটা কোনটা হবে, নিচেরটা ডাজ এনিওয়ান এলস লিভ উইথ ইউ এটা? ইয়েস। আমার এটা তো রংই। রং ঠিক আছে, কিন্তু এখানে যে অ্যামিজার হবে না, কেন হবে না সেটা বুঝতে পারছেন? হ্যাঁ। কারণ আমাদের এই ধরনের সেন্টেন্স গুলোতে অ্যামিজারের প্রয়োজন হয় না। যেমন আমরা যদি চিন্তা করি যে আমি থাকি আই লিভ, তাহলে সে থাকে হি লিভস। এখানে তো আমরা অ্যামিজার ব্যবহার করি না। যেমন আমি মানে গ্রামে থাকি বললেন যে আই লিভ ইন ভিলেজ, এখানে তো আপনি কখনো বলবেন না যে আই এম লিভ। আই এম লিভ মানে আমি হই থাকা, সেটা তো মিলে না। যেহেতু এখানে আপনার সাবজেক্টে পরে সরাসরি প্রিন্সিপাল ভার্ব চলে আসছে এবং এই সেন্টেন্স দিয়ে কাজ করা বোঝাচ্ছে যে আপনার সাথে কি আরো কেউ থাকে, থাকাটা একটা কাজের মধ্যে পড়তেছে। সো এখানে আপনার ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, এটা এটা মাথায় রাখবেন যে কেন এমিদার হবে না, কেন ডু ডাজ হবে। দিস ইজ দ্য সলিউশন। ডাজ এনিওয়ান এলস লিভ উইথ ইউ? ইয়েস, মাই কাজিন লিভস উইথ মি, এইভাবে বলবেন। ইজ ইট ক্লিয়ার? অল ক্লিয়ার শ্যাম্পু? বুঝতে পারছেন এটা? বুঝতে পারছি কিছু কিছু। হ্যাঁ, এরকম ভাবে আপনি আরো তিনটা চারটা সেন্টেন্স লিখবেন। ধরেন এখানে যে আপনার সাথে আরো কেউ থাকে, এটার মতো করে আপনি লিখবেন যে আপনার ভাই কি আপনার সাথে থাকে। তাহলে দেখেন এই যে আপনার ভাই, সেখানেও ডাজ আসবে কারণ ভাই হলো থার্ড পার্সন সিঙ্গুলার। যে ডাজ ইউর ব্রাদার লিভ উইথ ইউ, একদম সহজ। কারণ আপনি একটা জিনিস যখন নতুন শিখবেন তখন ওইটা তিনটা চারটা প্র্যাকটিস করবেন, তাহলে ওইটা আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। এখানে আইএলটিএসটা হবে না কেন? হ্যাঁ, এই যে নিচেটাতে এখানে তো বাংলায় মানে এখানে বাংলাটা ছিল যে আরো কেউ থাকে, আর এখানে সরাসরি বলে দিচ্ছে যে আপনার ভাই কি আপনার সাথে থাকে। আচ্ছা, আরো কেউ, এটার ইংরেজি হচ্ছে এটা, তাই না? হ্যাঁ, যে এনিওয়ান এলস, এলস মানে আর। আপনি বললেন যে সামওয়ান এলস, আর কেউ। এনিওয়ান এলস, আর কেউ। যেমন আমরা বলি না যে আপনি কি আরো কিছু চান, এনিথিং এলস, এনিথিং এলস, আরো কিছু, শুধু কিছু। আপনি বললেন, আপনি কি বলবেন যে সামথিং, আর আরো কিছু সামথিং এলস। বুঝতে পারছেন? হুম। যেমন সিম্পল সেন্টেন্সে কি বলবেন, সিম্পল সেন্টেন্সে বলবেন যে মাই ব্রাদার লিভস উইথ মি, এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স। তো এই যে মাই ব্রাদার, এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার,
সেই কারণে আমাদের ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের এখানে যে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হচ্ছে। তো প্রশ্নটা হয়ে যাবে এরকম ভাবে যে ডাজ ইউর ব্রাদার লিভ উইথ ইউ। এখানে যখন আপনি ডাজ দিবেন তখন আর এখানে লিভের সাথে কিছু দিতে হবে না, কারণ ওই ডাজ দিয়েই বুঝাবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। তো এরকম ভাবে আপনি আরো 3-4টা সেন্টেন্স খাতার মধ্যে লিখে রাখবেন। যদি এটা পাস্ট টেন্সে হয় শুধু ওই ডু ডাজের জায়গায় আপনি ডিড ইউজ করবেন। যে আপনার সাথে কি আরো কেউ থাকতো, ডিড এনিওয়ান এলস লিভ উইথ ইউ, ওই শুধু ডু ডাজের জায়গায় আপনি ডিড ইউজ করবেন, বাকি সবকিছু সেম থাকবে। যদি আপনি ভবিষ্যতে যান সেখানে উইল ইউজ করবেন। বুঝছেন? হুম। ডো ডিটের জায়গাতে উইল ইউজ করবো, এটাই তো। হ্যাঁ, ডু ডাজ এবং ডিড এর জায়গায় উইল ইউজ করবেন যদি ভবিষ্যৎ বোঝায়। আর বর্তমান বোঝালে ডু অথবা ডাজ, পাস্ট বোঝালে ডিড। তারপরে দেখেন এক সেন্টেন্সের জন্য যেই ব্যাখ্যা লাগে, হুম। তো 5টা সেন্টেন্সের জন্য লাগবে আরো 50 মিনিট, কিন্তু আমাদের মিটিং তো শেষ হয়ে যায় 40 মিনিটসে। দেখেন, তারা কারো সাথেই তেমন কথা বলে না। হ্যাঁ। এখানে দে হলো আমাদের প্লুরাল, আর ডাজ হলো আপনার থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়। ডোন্ট হইতো এটা। হুম। হ্যাঁ, যেমন এটা আগে ক্লিয়ার হন। আমি যদি 5টা এই সাবজেক্ট লিখি, যেমন আই, উই, ইউ, হি, সি, দে, এখানে 6টা সাবজেক্ট লিখলাম। নিচে নিচে লিখি তাইলে তো এই যে 6টা সাবজেক্ট না, এই 6টা সাবজেক্টের মধ্যে এই হি অর সি, এটা হলো আপনার থার্ড পারসন সিঙ্গুলার, এবং এদের সাথে আপনার ডাজ হবে। এই হি বা সি এর সাথে আপনার ডাজ হবে, বাকি সবার সাথেই ডু হবে। আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু। কারণ এখানে হি বা সি হলো থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ হয়, বাকি সবার সাথে ডু হয়। এখন পৃথিবীতে যত থার্ড পারসন সিঙ্গুলার আছে ওই সবগুলোর সাথে আপনার ডাজ ইউজ করতে হবে যখনই ডু ডাজের ব্যবহার আসবে। বুঝতে পারছেন? যেমন আপনি বললেন যে একটা মেরিলের কৌটা, হুম। এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথেও কিন্তু ডাজ হবে। কিন্তু আমি যদি আপনাকে বলি যে দুইটা, তখনই হয়ে যাবে ডু। সেম ধরেন আমি আপনাকে দেখাইলাম যে একটা রিমোট, এটার সাথে আপনার ডাজ দিতে হবে কারণ এটাও থার্ড পারসন সিঙ্গুলার। আমি আপনাকে বললাম যে এই যে একটা মোবাইল, এটা আপনার থার্ড পারসন সিঙ্গুলার। যদি বলি যে দুইটা মোবাইল, তখন আপনার হয়ে যাবে কি, সেটা প্লুরাল হয়ে যাবে, ডু দিতে হবে। একাধিক হইলে প্লুরাল হয়। হ্যাঁ, একাধিক মানেই তো প্লুরাল, একের অধিক, আর সিঙ্গুলার মানেই তো একটা, এবং সেটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার হইতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে ধরেন তার 3টা মোবাইল, তাহলে তার এটা তো, ও আচ্ছা, এখানে দে হয়ে যায় তাহলে। না না, তার মানে দে না তো, তার মানে হি বা সি। হ্যাঁ, হি এখানে বা তার মানে কি, এটা। হি, হি অথবা সি, তখন বলতে হবে যে হি হ্যাজ 3 মোবাইলস, ওই যে মোবাইলের সাথে এস অথবা ইয়েস দিয়ে দিবেন একের অধিক বোঝাতে। কিন্তু আপনি যখন আপনার যখন সাবজেক্টটা যখন প্লুরাল হবে, এইখানে তো আপনি মোবাইলের কথা বলতেছেন। হ্যাঁ, যে 3টা মোবাইল, যে তার 3টা মোবাইল আছে। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আমরা হ্যাজ দিলাম। এখানে যদি হি এর জায়গায় দে ইউজ করতাম, যে তাদের আছে 3টা মোবাইল, দে হ্যাভ দিতে হবে, দে হ্যাভ 3 মোবাইলস। এখন এই 3টা মোবাইলকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেন, তখন দেখেন কিভাবে বলতে হয় যে
থ্রি মোবাইলস আর ড্যামেজড, যে তিনটা মোবাইলই নষ্ট। আপনাকে চিন্তা করতে হবে যে আমি সাবজেক্ট হিসেবে কাকে ব্যবহার করতেছি। আপনি যে এখানে বলছেন যে তার তিনটা মোবাইল আছে, এখানে তিনটা মোবাইল কিন্তু সাবজেক্ট না, তিনটা মোবাইল হয়ে গেছে অবজেক্ট। কিন্তু এই তিনটা মোবাইলকে যখন আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, তখন আপনার এই তিনটা মোবাইল একের অধিক, সো এখানে আপনার ওই অক্সিলারি ভার্বটা বা মেইন ভার্বটা হয়ে যাবে কি প্লুরাল হয়ে যাবে। সাবজেক্টের সাথে আপনার ভার্বের একটা সম্পর্ক আছে, যেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যে সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এই সেন্টেন্সটাই দেখেন, যদি আমরা একটা মোবাইল দিয়ে বলি যে ওয়ান মোবাইল ইজ ড্যামেজড, এখন পার্থক্য দেখেন, এখানে একটা মোবাইল হলো সিঙ্গুলার, এই কারণে যে আমার অক্সিলারি ভার্ব হয়ে গেল সিঙ্গুলার। আপনি খেয়াল করেন, মানে যখন আমরা এমিজারে ব্যবহার করব, এই যে আমি যদি বলি আই, উই, তারপরে না আইটাকে স্বাধীন রাখি, এই যে দেখেন উই, তারপরে ইউ, তারপরে ধরেন এখানে দে, বললাম যে গরু, ছাগল যাই বলি, তারপরে ধরেন যে এই বিড়াল, অনেক কিছু দিলাম। আর দিলাম কি যে এই হি, সি, বর্ষা, তারপরে মার্জানা, আরিফ, জাহাঙ্গীর, এরা সবাই কিন্তু একটা একটা কি থার্ড পার্সন সিঙ্গুলার, এদের সাথে হবে ইজ। এরা হলো সবাই প্লুরাল, উই, ইউ, দে, কাউস, গুডস, ক্যাটস, এগুলা সবাই প্লুরাল, এদের সাথে হবে কি আর। আবার এই যে আয়ের সাথে সারা জীবন বলাই হচ্ছে কি এম। এগুলো এমিজারের ব্যবহার। তো আই বাদ দিয়ে আপনি এখানে এই নিচের দুই লাইনের দিকে চিন্তা করেন, শুধুমাত্র একটা বুঝাইলেই সেটার সাথে ইজ হচ্ছে না, সেটা অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে। কারণ আই দিয়েও তো একজন বোঝায়, কিন্তু আয়ের সাথে তো আর ইজ বসবে না, আয়ের সাথে এম বসে। তো যেটা দ্বারা প্লুরাল বোঝাবে মানে একের অধিক, সেটার সাথে আপনার আর হবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার সাথে ইজ হয়, এটা হলো এমিজারের ব্যবহার। আবার যখন আপনি ডুডাজের ব্যবহারে যাবেন, তখন আপনার থার্ড পার্সন সিঙ্গুলার সাথে শুধু হবে ডাজ। যেমন এইখানে এই যে হি, সি, বর্ষা, মারজানা, আরিফ, জাহাঙ্গীর, এদের সাথে হবে ডাজ, কারণ এরা সবাই থার্ড পার্সন সিঙ্গুলার। আর এই যে এখানে উই, ইউ, দের, কাউস, গোটস, ক্যাটস, এইগুলা সবার সাথে হবে কি ডু, কারণ এরা হলো কি সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন, কিন্তু সবগুলাই প্লুরাল। আবার আয়ের সাথেও ডু হয়। তো এই ডাজ হবে আপনার শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে, অন্য কারোর সাথে ডাজ হবে না। সারাদিন হিসাব মিলাইলেও অঙ্ক মিলবে না আর কি। তাহলে দেখেন, যখন আপনি সাবজেক্ট হিসেবে প্লুরাল ইউজ করবেন, ভার্বটাও প্লুরাল হবে। যেমন থ্রি মোবাইলস আর ড্যামেজড, তিনটা মোবাইলই নষ্ট। কিন্তু এখানে যদি আপনি একটা মোবাইলের কথা বলেন, তখন এখানে ইজ চলে আসতেছে। আবার এখানে দেখেন এই যে এই দে হ্যাভ থ্রি মোবাইলস, অবজেক্ট হিসেবে তিনটা রাখেন আর 20টা রাখেন, সমস্যা নাই, একটা রাখেন কোনো সমস্যা নাই। সাবজেক্ট দেখতে হবে সে কি প্লুরাল নাকি সিঙ্গুলার। যেমন এখানে হি, এই যে হি বলছিলাম, সেই কারণে আমাদের এই হি এর সাথে হ্যাজ হচ্ছে, যে হি হ্যাজ থ্রি মোবাইলস, অবজেক্ট হিসেবে তিনটা মোবাইলই আমরা রাখছি, হি হ্যাজ থ্রি মোবাইলস। অথবা এই যে দে হ্যাভ থ্রি মোবাইলস, এখানে হ্যাভ হচ্ছে দে এর জন্য, হ্যাজ হচ্ছে হি এর জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ হচ্ছে, বুঝি নাই কথাটা, লাস্ট কথাটা। বুঝ মানে বললাম যে হ্যাভ হচ্ছে দে এর জন্য আর হ্যাজ হচ্ছে হি এর জন্য, কারণ হুম হ্যাভ তো হলো প্লুরাল। এই কারণে হুম। সাবজেক্ট যদি প্লুরাল হয়, আপনার ভার্বটাও প্লুরাল হবে। আপনার এই যে ডু অথবা ডাজ কার কার সাথে হয়, এই যে অ্যামিজার, এরা কার কার সাথে হয়। তারপরে এই যে হ্যাভ হ্যাজ, এটা কার কার সাথে হয়, এগুলো আপনার ভালোভাবে জানতে হবে, মাথায় রাখতে হবে। কারণটা কি, যখন আমার কাছে অপশন থাকবে দুইটা, তখন আমার চিন্তা করতে হবে যে কার সাথে কে যাচ্ছে। কিন্তু যখন আমার অপশনে আছে একটা, যেমন দেখেন এখানে ডু ডাজের জায়গায় যদি আমার
ডিড থাকতো, ওগুলো যা রং কেড়ে, তো রং তো বালানো। অপশন যদি আমার ডিড থাকে তখন আমার চিন্তা করতে হবে না, কারণ তখন সকল সাবজেক্টের সাথেই ডিড হবে পাস্ট টেন্সে, কারণ সেইখানে অপশনই একটা। সেম ভাবে আপনি দেখেন এই যে এই হ্যাভ অথবা হ্যাজ এর ফার্স্ট ফর্ম, সেটা হলো আমাদের হ্যাড। এই এই হেডের সাথে আপনার সকল সাবজেক্ট হবে, কোনো চিন্তা নাই। কিন্তু আবার যখন আপনি এই অ্যামিজারের ফার্স্ট ফর্মে যখন যাবেন, তখন আপনার একটু চিন্তা করতে হবে। মনটা লাগে, আরে কালার রে। যেমন ওয়াজ অথবা ওয়ার, যেখানে আপনার অপশন থাকবে দুইটা বা তিনটা, তখনই আপনার সাবজেক্ট অনুযায়ী সেই অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। এটা হলো আমাদের মেইন কথা। যেমন ডু অথবা ডাজ, দুইটা অপশন, আপনাকে ওই সাবজেক্ট অনুযায়ী ইউজ করতে হবে যে কোন সাবজেক্টের সাথে কি হয়। দে এর সাথে কখনো ডাজ হয় না, কারণ দে হলো প্লুরাল। দে এর সাথে ডু হয়। দে এর সাথে কখনো ইজ হয় না, দে এর সাথে হয় আর। দে এর সাথে কখনো আপনার হ্যাজ হবে না, দে এর সাথে হবে কি হ্যাভ। কিন্তু যখন আপনি এই এই যে হেডের ব্যবহার করবেন অথবা ডিডের ব্যবহার করবেন, তখন সাবজেক্ট যাই হোক না কেন সবার সাথেই হেড হবে, সবার সাথেই ডিড হবে। কারণ আমার এখানে অপশনই একটা। ধরেন আপনি এই একটা অনুষ্ঠান করলেন এখন, মানে খাবারের আইটেম করছেন শুধু মুসুরির ডাল, হুম তো সবাইকে তো ওইটাই খাইতে হবে, তাই না? হুম যেমন বুফেতে গেলে আমরা মানে ওই সব মানে ওইখানে অনেক রকমের আইটেম পাই, ধরেন 40 রকমের 50 রকমের আইটেম থাকে। আমার যা মন চায় আমি তা খাই। এখন ধরেন আপনি আজকে সকালে বাসায় রান্না করছেন যে রুটি আর ডিম ভাজি, অন্য কিছু খাওয়ার সুযোগ আছে? না। অন্য কিছু খাওয়ার সুযোগ নেই। এটাই হচ্ছে আসল জিনিস। তা আমাদের পাস্ট টেন্সে ওই সাবজেক্ট যদি ধরেন একটা গাছ আইনাও বসায় দেন, ওইটার সাথে ডিড হবে। আর মানুষ থাকলেও ডিড হবে, কারণ এখানে অপশনই একটা, যদি সেখানে ডিডের ব্যবহার করতে হয়। কিন্তু যদি সেখানে ওয়াজ এর ব্যবহার করতে হয়, তখন আবার সেখানে চিন্তা করতে হবে যে সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়ার। যেমন আই ওয়াজ, হি ওয়াজ, শি ওয়াজ, এগুলা দ্বারা একজন একজন বোঝাচ্ছে। কিন্তু যদি আপনি এখানে ইউ নিয়ে আসেন, ইউ এর সাথে ওয়ার হবে। দে নিয়ে আসলে ওয়ার হবে, দে ওয়ার। বুঝতে পারছেন? হুম কত কথা কয়ে লাইলাম। তাহলে দেখেন যে তারা কারোর সাথেই তেমন কথা বলেন না। দে ডোন্ট টক টু, এই যে ওয়ার্নিং দিয়ে দিছে আর 10 মিনিট আছে। দে ডোন্ট টক টু এনিবডি অথবা এনিওয়ান, এখানে টু মাচ অথবা দ্যাট মাচ, টু মাচ দিলেই হবে। অথবা এখানে সো লং, সেটাও ব্যবহার করতে পারেন। যে দে ডোন্ট টক টু এনিওয়ান, এতটুকু আগে ঠিক করেন যে তারা কথা বলে না। যে এই যে বাংলাটার, তারা কথা বলে না। দে ডোন্ট, বা যে তারা কারো সাথেই, দে ডোন্ট টক টু এনিওয়ান, এটার ইংলিশটা এটা। তেমন মানে সো লং অথবা টু মাচ, মানে খুব বেশি কথা বলে না। বুঝতে পারছেন? হুম যে তারা কারোর সাথেই তেমন কথা বলে না, দে ডোন্ট টক টু এনিওয়ান, অথবা দে ডোন্ট স্পিক উইথ এনিবডি অথবা সামবডি, সামওয়ান। মানে মেইন জিনিস হলো এখানে দের পরে ডু হবে, ডু এর সাথে নট দিবেন। আসেন পরের সেন্টেন্সে আসেন। এভাবেই হয়তো আমি ইংরেজি শিখবো। হুম মেবি আই উইল লার্ন ইংলিশ দিস ওয়ে। আপনার মতো করে দিয়ে দিলাম, শুধু এই যে দিস ওয়ে, এভাবেই। দিস বুঝতে ওয়ে। পারছেন? হ্যাঁ। আর এখানে মেবির পরে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আমরা ধরেন মনে মনে যা চিন্তা করবো সেইভাবে যদি স্ক্রিনে লেখাগুলা ভাইসা যাইতো।
মানে মানে সব কাজ অটোমেটিক হয়ে যাবে। তাহলে মেবি আই উইল লার্ন ইংলিশ দিস ওয়ে, এভাবেই হয়তো আমি ইংরেজি শিখবো। তাহলে আপনি এরকম ভাবে আরেকটা সেন্টেন্স লিখবেন, মেবি আই উইল কুক চিকেন, সেই চিকেন চিকেন মাসালা। আপনাদের দেশে যেন কি বলে, কি ওই দিন বলে? যে বলছিলেন, কি কি খাবারের কথা যে বলছিলেন? চিকেন কে বলে আয়াম। আই এম। আচ্ছা দেখেন, আই উইল কুক অথবা আই মাস্ট কুক, যেটাই বলেন যে মেবি আই উইল কুক চিকেন মশালা দিস ওয়ে, মেবি আই লার্ন ইংলিশ দিস ওয়ে। তারপরে দেখেন এই যে একটা সেন্টেন্স কেন হয় নাই জানেন? কারণ এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। আপনার উপরে দুইটা সেন্টেন্স বাড়ির কাজ থাকবে, কারণ আমরা শেষ করতে পারবো না। উপরের দুইটা এখন দুইটা না, কি কাজে ব্যস্ত তিন- আছে এটা? তিনটা তো। তিনটা সেন্টেন্স, কারণ আমাদের তো মিটিং শেষ হয়ে যাবে না। সমস্যা নাই, এই চারটা পাঁচটা সেন্টেন্স, একটা সেন্টেন্স ভালো করে শিখতে পারলে সবগুলাই পারবেন। আচ্ছা দেখি যদি হয় তো হয়ে যাবে। দেখেন, শুক্রবারে তেমন কাজ রাখি না, কে রাখে না বলেন তো? আমি রাখি না। হ্যাঁ, তাহলে আই কই, আই। হোয়ার ইজ আই? বলবেন কি যে আই ডোন্ট কিপ হুম। টু মাচ ওয়ার্ক। বারের আগে অন দিতে হয়, অন, সেটা শনিবার হোক আর শুক্রবার হোক। ওই এসাক সরকারের একটা গান আছে, বুঝছেন? ছোটবেলায় হয়তো বা শুনছেন যে শনিবার তুই আমারে কেন কান্দাইলি, শুনছি শুনছেন না। না? না। শুনবেন, এই গান হলো আজকে আপনার সারাদিনের গান। আই ডোন্ট। তাহলে আই ডোন্ট কিপ টু মাচ ওয়ার্ক অন ফ্রাইডে। ভেরি ইজি, ভেরি ইজি, ইংলিশ ইজ ভেরি ইজি, জাস্ট ইউ হ্যাভ টু স্পিক, নাথিং এলস। ভুল দিয়েও যদি আপনি বলা শুরু করে দেন কোনো একদিন, দেখবেন আপনার মুখ দিয়ে অনর্গল ইংলিশ আসতেছে। নো ওয়ান ক্যান স্টপ ইউ। বলতে হবে, বলতে বলতেই পারবেন। তাহলে দেখেন, আই ডোন্ট কিপ টু মাচ ওয়ার্ক অন ফ্রাইডে। তাহলে এই যে আমি শুক্রবারে কোনো কাজ রাখি না, শুক্রবারে আমি বাইরে যাই না, শুক্রবারে আমি খাই না ঘুমাই না, শুক্রবারে আমি এই গোসল করি না, শুক্রবারে আমি ধরেন যে কি বলবেন, মেয়েকে পড়াই না, বাসায় রান্না করি না, যত কথাই বলেন না কেন, এখানে শুক্রবারের জায়গায় অন্য কোনো বার আসলেও এই অন ফ্রাইডে দিবেন। এই ওয়ান, এই অন ফ্রাইডে শুরুতে দিতে পারেন, শেষে দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই ফ্রাইডের আগে আপনার অন দিতেই হবে। দিস ইজ দ্য রুল। বুঝতে পারছেন? হুম। আসেন উপরের দিকে দেখি আর একটা সেন্টেন্স। এটা বলেন, কথা শেষ করে মাত্রই ফোন রাখলাম এটা। নারে নারে লাল। তা দেখেন, কথা শেষ করেই করে মাত্রই ফোন রাখলাম। তাহলে এখানে বাংলা বাক্যের শেষে দেখেন তো কি আছে? রাখলাম ল বা ম আছে, তাই না? তাহলে এটা কোন টেন্স বলেন তো? এটা। পাস্ট টেন্স, অতীত। হুম। তাহলে আই কেপ্ট মাই ফোন, আই এম ফিনিশড না, আই এম ফিনিশড মানে আমারে শেষ করা হয়। দেন আপনারে কি এমন মাইট দিছে, আপনি শেষ। আই এম ডান, আই এম ফিনিশড। তো আই কেপ্ট মাই ফোন, মানে কিপ মানে রাখা, এই কিপের পাস্ট ফর্ম দিলেন কি, কেপ্ট। আই কেপ্ট মাই ফোন। তো এই যে কোনো একটা কাজ শেষ করে এটা বলতে হয় এরকম ভাবে, অ্যাজ সুন অ্যাজ। তারপরে ওই যে আবার এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে, আই ফিনিশড টকিং। বুঝতে পারছেন? এভাবে বলতে হবে।
যে আই kept মাই ফোন as soon as I finished talking। আর যদি আপনি একদম সহজে যদি বলতে চান তাহলে দিবেন যে আফটার, আবার বলতে পারেন যে এটা তো আরো কঠিন, আফটার কমপ্লিটিং না দিয়ে আফটার আওয়ার কনভারসেশন আই kept মাই ফোন। এভাবে আপনি বলতে পারেন যে আমাদের কনভারসেশনের পরে, হ্যাঁ, হুম, আমি ফোনটা রাখছি, মানে কনভারসেশন মানেই কি আপনার কথা শেষ, এভাবে আপনি বলতে পারেন। কিন্তু আপনি যদি ওই যে কথা শেষ করে মাত্রই ফোন রাখলাম, এভাবে যদি বলতে পারেন এটা হলো আর একটু সুন্দর আর কি। যে as soon as I finish talking মানে যখনই আমি কথা বলা শেষ করলাম তখনই আমি ফোনটা রেখে দিলাম। অথবা আপনার কাছে যদি নিচেরটা সহজ লাগে নিচেরটা বলতে পারেন যে আফটার আওয়ার কনভারসেশন মানে আমাদের কনভারসেশনের পরে, মানে আপনার কথা শেষ, আই kept মাই ফোন। বুঝতে পারছেন? হুম, এরকম ভাবে আপনি আরো সেন্টেন্স লিখবেন যে রান্না শেষ করে আমি একটু বিশ্রাম নিলাম, যে রান্নাটা শেষ করেই আমি বিশ্রাম নিলাম। অথবা ধরেন আপনি বললেন যে বাবার সাথে কথা বলা শেষ করেই ভাইকে ফোন দিলাম। সবগুলোই ওই পাস্ট টেন্সে বলবেন, যেমন এই যে আমি ভাইকে ফোন দিলাম, আই কল্ড মাই ব্রাদার as soon as I finish talking to my father। সেম ভাবে হবে। বুঝতে পারছেন? হুম, অথবা আফটার আওয়ার আফটার মাই কনভারসেশন উইথ মাই ফাদার, এভাবে বলতে পারেন যে আমার বাবার সাথে কথা বলা শেষে, আফটার মাই কনভারসেশন উইথ মাই ফাদার দেন আই কল্ড মাই ব্রাদার। এভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই, মানুষ বুঝবে, জানবে যে না আপনি মোটামুটি ইংলিশ পারেন। আর এই যে অ্যাজ সুন অ্যাজ এটা যদি আপনি ইউজ করেন তাহলে তো আর একটু সুন্দর হইলো আর কি। লেস দেন 1 মিনিট, উপরে দুইটা সেন্টেন্স মনে হয়। আচ্ছা দেখেন, আমার প্রতি মাসে গ্রামে যেতে হয়, এটা বলবেন যে হুম, আই হ্যাভ টু গো টু মাই ভিলেজ এভরি হুম, মান্থ। ট্রু। বইয়ের পরে এখানে আবার এই যে ইন দা ভিলেজ হবে না, এখানে টু দিতে হবে। টু দিলেই সেন্টেন্স হয়ে গেছে, টু তাই মাই ভিলেজ। টুটা কাইটে পরে আবার ইন দ্যাটা লাগাইছি। যে আই হ্যাভ টু গো টু মাই ভিলেজ এভরি মান্থ, তাহলে একটা সেন্টেন্স বাকি রইলো। হুম, বলে দেন বলে দেন। এখন কি কোনো কাজে ব্যস্ত আছেন? আর ইউ বিজি উইথ এনি টাস্ক? আর ইউ বিজি উইথ আর ইউ বিজি উইথ